সুটিয়া খুন ও গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। সেই খুনের আজও সঠিক বিচার হয়নি বলে বরুণের পরিবারের দাবি। এবার বরুণ বিশ্বাসের খুনের নাম জড়ালো বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করে পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন বরুণের সহযোদ্ধা পেশায় শিক্ষক নন্দদুলাল দাস। কেবল মমতাই নয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ একাধিক জনের নাম রয়েছে। মঙ্গলবার বনগাঁ পুলিশ সুপার কলিতা দাশগুপ্তকে চিঠি দিয়েছেন প্রতিবাদী নন্দদুলাল দাস। তার অভিযোগ, 2012 সালে বরুণ বিশ্বাসের হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিকের কারণেই হয়নি। অতীতে বরুণের সঙ্গে সুটিয়া খুন ও গণধর্ষণ কাণ্ডের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলেন এলাকার বাসিন্দা নন্দদুলাল দাস। পুলিশের কাছে চিঠিতে আবেদন করা হয়েছে তার এই অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করা হোক, নতুন করে সম্পূর্ণটা তদন্ত করা হোক। নন্দদুলাল বাবুর দাবি, বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় প্রতিবাদে মুখ খুলে তাকেও হেনস্থা হয়রানির মুখে পড়তে হয়েছিল। তৃণমূল সরকারের আমলে তাকে একাধিকবার ভয় দেখানো হয়েছিল। মাওবাদী তকমা দিয়ে মিথ্যা মামলাও তার নামে করা হয়েছিল বলে অভিযোগ। খুনের দায় সিপিএম এর ওপরে তৃণমূলের লোকজন চাপিয়ে আসল বিষয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। নন্দদুলাল অভিযোগপত্রে লিখেছেন, বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের মূল দুই ষড়যন্ত্রকারী হলে জ্যোতিপ্রিয় মল্লিক ও মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া এই হত্যাকাণ্ডে যারা যুক্ত ছিলেন তারা হলেন তপন সিংহ, প্রদীপ ঘোষ, বিষ্ণু ঘোষ, সুখেন বালা, ধ্যানেশ গুহ, মিহির বিশ্বাস, দেবেন ঘোষ। ষড়যন্ত্রে আরও অনেকজন যুক্ত আছে বলে অভিযোগ। 2012 সালে 5ই জুলাই প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুন হয়েছিলেন। মাঝে পেরিয়ে গেছে 14টা বছর, এখনো বরুণ বিশ্বাসের সঠিক বিচার হয়নি বলে অভিযোগ। 14 বছর তদন্তের নামে প্রহসন, এমনই অভিযোগ তুলে বরুণ বিশ্বাসের পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। বাম জামানায় উত্তর 24 পরগনার সুটিয়া গণধর্ষণ কাণ্ড রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল। আদালতে চলে মামলা। সেই মামলার অন্যতম সাক্ষী ছিলেন কলকাতার মিত্র ইনস্টিটিউশনের স্কুলের বাংলার শিক্ষক বরুণ বিশ্বাস। স্কুল থেকে ফেরার পথে গোবরডাঙ্গা স্টেশনের বাইরে তিনি গুলিতে খুন হয়েছিলেন। তৃণমূল জামানায় এই প্রতিবাদী শিক্ষকের মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেই সাক্ষাতের পরেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। খুনের মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে দেবরঞ্জন বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ করল রাজ্য সরকার। এই খুনের মামলায় 37তম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ হয় বনগাঁ মহকুমার আদালতে। সঠিক বিচারের আশায় বুক বেঁধেছে বরুণের পরিবার ও সুটিয়া। অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে সেভাবে পুলিশি তদন্ত হয়নি। এত বছর হয়ে গেল, তবুও সেই মামলার সাজা হয়নি। ঘটনার মাস্টারমাইন্ড কে বা কারা, সেসব কিছু সামনে আসেনি বলে অভিযোগ। হাই নিউজ নেটওয়ার্ক।